জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকল গৌর ভক্তগণ এবং বৈষ্ণবের চরণে অসংখ্য প্রণাম জানাই। সত্য ত্রেতা দাপরের ন্যায় বহুকাল পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তি সম্পত্তি দান করেননি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কল্পে অর্থাৎ ব্রহ্মার একদিনে জগতে একবার অবতীর্ণ হন। যে দাপরে তিনি ব্রজে অবতীর্ণ হয়ে রাসলীলাদি প্রকাশ করেন, ঠিক তার পরবর্তী কলিতেই তিনি শ্রীরাধার ভাব কান্তি অঙ্গীকার করে শ্রী শ্রী গৌর সুন্দর রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়ে অতি সুদুর্লভ কৃষ্ণ প্রেম বা ভক্তি সম্পত্তি দান করেছিলেন। কিন্তু তারপরে এবং বর্তমান কলির পূর্বে এই সুদীর্ঘ কাল সেরূপ প্রেম ভক্তি আর দান করেননি। পুনরায় এই কলিতে সেই লুপ্ত প্রায় উন্নত উজ্জ্বল রসময়ী শৃঙ্গার বা মধুর ভাব সম্পন্ন প্রেম ভক্তি কলিহত জীবের মধ্যে বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক শ্রী শ্রী গৌর সুন্দর রূপে অবতীর্ণ হলেন। শ্রী শ্রী গৌর সুন্দরের বিতরিত বস্তুকে উন্নত এবং উজ্জ্বল রস বলা হয়। তার কারণ উন্নত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রস হলো মধুর রস। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজে চার ভাবে ভক্তের প্রেম রস আস্বাদন করেছিলেন, যথা দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। ব্রজবাসী জনের শ্রীকৃষ্ণে মমতা বুদ্ধির গাঢ়তা অনুযায়ী প্রীতিবিধানের উৎকণ্ঠা ও তীব্রতা থেকেই আরো তীব্রতম হয়ে উঠতে থাকে। শ্রীকৃষ্ণ তাদের একান্ত আপনজন, কিন্তু তাদের মমতা বুদ্ধির তারতম্য রয়েছে। তাই দাস্য অপেক্ষা সখ্যে, সখ্য অপেক্ষা বাৎসল্যে, বাৎসল্য অপেক্ষা মধুর রস বা মধুরে মমতা বুদ্ধির তীব্রতা বেশি থাকায় ভগবান শ্রীকৃষ্ণের রস আস্বাদন চমৎকারিতা এবং প্রেম বশ্যতাও অনেক বেশি। তাই দাস্য অপেক্ষা সখ্য, সখ্য অপেক্ষা বাৎসল্য এবং বাৎসল্য অপেক্ষা মধুর ভাব উন্নত। মধুর রসের আরেকটি নাম হলো শৃঙ্গার রস। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। আর ভক্ত কেবল প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারেন। সুতরাং দাস্য, সখ্য, বাৎসল্য অপেক্ষা মধুর ভাবেই শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের শ্রেষ্ঠ উৎকর্ষতা। এই উন্নত উজ্জ্বল রস অর্থাৎ শ্রেষ্ঠ বস্তু সকলকে দান করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই কলি যুগে অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ প্রণয় স্বরূপা শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণেরই লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। স্বরূপত উভয়ে এক আত্মা বা অভিন্ন হয়েও অনাদিকাল থেকে গোলকে ভিন্ন দেহ ধারণ করেছেন, ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন। তাদের একত্ব রূপে শ্রী রাধার ভাব ও অঙ্গ কান্তিতে সুশোভিত হয়ে প্রকাশিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি শত সহস্র কোটি প্রণাম জানাই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি ও শক্তিমানের অভেদ বশত শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের কোনো ভেদ নেই। তারা এক আত্মা, কিন্তু লীলারস আস্বাদনের জন্যই তারা পৃথক দেহ ধারণ করে শ্রীকৃষ্ণের নিত্য লীলার ধাম শ্রী গোলকে অনাদিকাল অবস্থান করছেন। এখন এই কলিযুগে সেই দুই দেহ এক আত্মা এক দেহে অবস্থান করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিরাজিত। শ্রী রাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে অন্তকৃষ্ণ বহির্গৌর হয়ে এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শ্রীকৃষ্ণই নবদ্বীপে আবির্ভূত হলেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করে হরিমন্ত্র হরিনামের মহামন্ত্র বীজ
ভক্তের হৃদয়ে বপন করে ভক্তকে ভব পারাপারের উদ্ধারের পথে নির্দেশ দিয়ে গেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলে এক সুরে হরিনাম মহামন্ত্র জপ করুন। এই জীবনের সর্ব বাধা বিপত্তির অবসান হবে। ভব পারাপারের একমাত্র কড়ি হলো হরিনাম মহামন্ত্র। সকলে ভালো থাকুন।